আবির, এই মেয়েটা কেন আবার এই বাড়িতে এসছে? তুই কেন ওকে ফিরিয়ে নিয়ে এসেছিস? না আসলে আবির, বড় বলতে চাইছি যে আমাদের কারোর পারমিশন নিসনি তো। পেখমকে বাপের বাড়ি নিয়ে চলে গেছিস চুপি চুপি, সেই জন্যই জানতে চাইছি। আসলে আমরা জানতামই না যদি রনিতা না বলতো। রনিতা? হ্যাঁ পিসমণি, আমি ঠিক বলছি, আমি নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনেছি। মেজ বৌদি, আমার মনে হচ্ছে তোমার বুঝতে কোথাও ভুল হয়েছে। পেখমকে বাপের বাড়ি কেন দিয়ে আসবো আমি? মানে পেখম কি কোনো অন্যায় কাজ করেছে নাকি? বাহ বাহ, বাহ, ভেরি গুড, ভেরি গুড আবির, ভেরি গুড। যে মেয়ের জন্য তোর দিদি ভাইয়ের এঙ্গেজমেন্ট ভেস্তে গেল, যে মেয়েটার জন্য বাড়ির জামাইকে অপদস্থ হয়ে বেরিয়ে যেতে কন্টিনিউয়াসলি তুই সেই মেয়ের হয়ে কথা বলে যাচ্ছিস। কি হয়েছে তোর? তুই উল্টে আমাদেরকে কোয়েশ্চেন করছিস যে ও কোনো অন্যায় করেছে কিনা। ব্লাইন্ড হয়ে গেছিস তুই, অন্ধ হয়ে গেছিস। কিসের পর্দা পড়েছে তোর চোখে? পর্দা তোর চোখে পড়েছে দিদি ভাই, তাই সত্যিটা তুই দেখতে পাচ্ছিস না। কি আর কি বলি, তখন থেকে আউড়ে যাচ্ছিস। কি সত্যি, কোন সত্যি? এই মেয়েটা যা যা বলেছে সব সত্যি? আমি বিশ্বাস করি না। আর তোর কি মনে হয় ওর কথা আমি বিশ্বাস করব? মা, কেন বিশ্বাস করবেন না? আমি সত্যি কথা বলতে পারি না? আপনারা কেউ আমাকে একবারের জন্য বিশ্বাস করতে চাইছেন না কেন? মা, মা আমি অবাক হয়ে যাচ্ছি। ওই মুখোশধারী রন রে কথা তোমার বিশ্বাস করছে, কিন্তু পেখমের কথা উড়িয়ে যাচ্ছ। কতদিন চেনো লোকটাকে? ওই লোকটার প্রতি তোমাদের এমনই অন্ধবিশ্বাস, কিন্তু কিন্তু মেয়ে হয়েও তোমরা একবারও ভাবছো না যে পেখমের কথা একবার শোনাও দরকার, ভাবা দরকার। না, ভাবতে পারছি না, পারছি না ভাবতে। আর কেন পারছি না বলতো? তোর বউয়ের ব্যবহারের জন্য। প্রথম দিন থেকে এমনই রূপ দেখিয়েছে, ওকে বিশ্বাস করার কোনো প্রশ্নই ওঠে না। আমি মিথ্যে বলছি না মা। আজ অব্দি আমার ব্যবহারে আপনারা যা যা অদ্ভুত কিছু লক্ষ্য করেছেন, সবটা ওই লোকটার জন্য। ওই লোকটা আমার ভীতিটা নাড়িয়ে দিয়েছিল মা, আমার নিজের প্রতি বিশ্বাসটা নষ্ট করে দিয়েছিল। আমি আবার অনেক কষ্ট করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি। আপনারা যদি পাশে না থাকেন। কেউ পাশে থাকবে না তোমার, তোমার পাশে কেউ থাকবে না। কেন জানো? কারণ তুমি একজন মিথ্যেবাদী। দিদি ভাই প্লিজ চুপ কর। আমার রনের নামে যদি আর একটা উল্টোপাল্টা কথা তুমি বলো না, আমি কিন্তু টয়লেট করবো না। পেখমটা বলে রাখলাম। দিদি ভাই, দিদি ভাই, তুমি মাথা ঠান্ডা করে একবার ভেবে দেখো, আমি মিথ্যে কথা কেন বলবো? আমার কি লাভ? অন্যের ক্ষতি করার আনন্দ, এর থেকে আর বেশি কি লাভ থাকতে পারে তোমার? আপনারা আমাকে একটু সময় দিন, আমি সবার সামনে সব সত্যিটা তুলে ধরবো। পেখম, তোমার পিছনে না আমি আর একটা সেকেন্ডও নষ্ট করব না, একটা সেকেন্ডও না। কারণ আমার কাছে ভীষণভাবে ক্লিয়ার যে তুমি এই জিনিসগুলো কেন করছো। তুমি আসলে একজন অপরচুনিস্ট। জাস, তুমি নিজের স্বার্থ ছাড়া আর কিচ্ছু বুঝো না। যেই দেখলে রন তোমার বস, অমনি তুমি ভেবে নিলে তোমার ক্যারিয়ারে বিশেষ কিছু একটা লাভ করে নেবে তুমি। কিন্তু রন তো কম্প্রোমাইজ করে না। তোমার ভুল ভ্রান্তি কিচ্ছু সহ্য করেনি মনে হয়, তোমাকে শাসন করেছে উল্টে। অমনি দেখলে তুমি রনকে সিঁড়ি করে তোমার তো আর ওঠা হলো না। ব্যাস, তুমি রিভেঞ্জ নিলে। এই নোংরা গেমটা তুমি ওই জন্য খেললে। তুমি যা ইচ্ছে তাই ওর নামে এই জন্য বলে ওকে ব্ল্যাকমেল করলে তুমি এইভাবে। দিদি ভাই, কি বলছো তুমি এসব? ইয়েস, একদম সত্যি কথা বলছি। সত্যি সত্যি সত্যি। তখন থেকে তুমি সত্যি সত্যি বলে গলা ফাটাচ্ছিলে না। আসল সত্যিটা আমি বলে দিলাম। ও বাবা, এই কেমন বৌমা ঘরে নিয়ে এলো গো বড় মা? প্রথমে তো জানলাম ধান্দাবাজ, এখন তো দেখছি শিয়ানা। তারপর ওই ভালো কাকু কি সব বলছিল না যে মাথার গন্ডগোল আছে, ওষুধ খায়। মেজ বৌদি, ওর মাথায় কোনো গন্ডগোল নেই, ও কোনো ওষুধ খায় না। ওই লোকটা যা বলেছে তোমরা তাই বিশ্বাস করে নিচ্ছ কেন? রনিতা, এবার তুই দয়া করে একটু চুপ কর না। সব
অশান্তি বাড়াস বলতো? বর্দি ভাই এই চুপ! অনেকক্ষণ ধরে বলছি সব সময় কথা বলবি। আশ্চর্য, কোনো শিক্ষিত ভদ্রলোকের বাড়িতে এরকম ঝগড়া হয় এই প্রথম শুনলাম। এই বেগম, আবির, বেগমকে নিয়ে ঘরে যাও, শ্রী ঘরে যাও, অনেক কথা হয়েছে। আমার কথা এখনো শেষ হয়নি। আজ এই বাড়িতে হয় ওই মেয়ে থাকবে, তা না হলে আমি থাকবো। আর যদি ভালো চাও তাহলে ওই মেয়েকে এক্ষুনি ওর বাপের বাড়িতে দিয়ে আসো। তা না হলে কিন্তু আমি, ওর বাড়ি তো পাশেই, হাঁটতে হাঁটতে চলে যাবে। পেখমকে এই বাড়ি থেকে কেউ বের করতে পারবে না মা। তুই আমার সাথে এভাবে কথা বলছিস? আমি বলতে বাধ্য হচ্ছি না। এই বাড়িটা যতটা তোমার ততটা আমার, ঠিক ততটাই পেখমের। পেখম এই বাড়িতে বিয়ে করে এসেছে, তাই এই বাড়িতে থাকার অধিকারও আছে। পেখমকে কেউ এই বাড়ি থেকে বের করতে পারবে না, কেউ না। আবির, চলো পেখম। আবির, আবির! কি সাহস! এই মেয়েটা আবিরকে ম্যানিপুলেট করে কি ভেবেছে? হ্যাঁ, এই বাড়ির আমার সব 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 সমস্ত সুখও নষ্ট করে দেবে। আই নট অ্যালাউ দ্যাট। আমি এটা হতে দেব না। ওর কোনো অধিকার নেই এই বাড়ির আমার সবার সুখ নষ্ট করে দেওয়ার। ওর কোনো অধিকার নেই। আমি কখনো এটা হতে দেব না, কখনো না। আবিরের মতো ছেলে অধিকার নিয়ে প্রশ্ন তুলল? মানে মানে ও অধিকারের জন্য বর্দি ভাইয়ের মুখের উপরে এইভাবে কথা বলল? আমি তো নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না। পেখম, তুমি চিন্তা করো না। এই বাড়ি থেকে তোমাকে কেউ বের করতে পারবে না। আমি মানছি সবার মুখ আমি বন্ধ করতে পারবো না, কিন্তু কিন্তু এই বাড়ি থেকে তোমাকে কেউ বের করবে না। এই বাড়ি তোমার। আমি রানা রায়চৌধুরীর মতো পুরুষ দেখেছি যে একটা মেয়ের জীবন অনায়াসে ছাড়খাড় করে দিতে পারে। আবার তোমার মতো পুরুষ দেখছি আবির, যে তার স্ত্রীর হয়ে পুরো পৃথিবীর সাথে, এমনকি নিজের পরিবারের সাথেও লড়াই করতে চায়। আমাকে আমার মাও সাপোর্ট করতে পারেনি, কিন্তু তুমি করেছো। এই মানুষটাকে ভালোবাসতে না পারলে আর কাকে ভালোবাসবো আমি? আবির, আমি তোমার কাছে শুধু কৃতজ্ঞ নই, আমার সত্যি তোমাকে ভালোবাসতে ইচ্ছা করে, খুব ভালোবাসতে ইচ্ছা করে। পেখম, তুমি যা চাইবে তাই হবে, তাই হবে। তুমি দেখে নিও। আর ওই লোকটা শাস্তি পাবে, আমরা একসাথে শাস্তি দেব, আমরা একসাথে লড়বো পেখম। আমিও প্রতিজ্ঞা করছি আবির, নিজের মনকে আরো শক্ত করে তোমার হাতে হাত রেখে ওই রানা রায়চৌধুরীর বিরুদ্ধে আমি লড়ব। আর প্রত্যেকটা মুহূর্তে খুব চেষ্টা করব তোমার আর আমার মধ্যখানের দূরত্বটা মুছে ফেলতে। তোমায় আর কষ্ট পেতে দেব না আমি। তুমি খুব মিষ্টি মানুষ, খুব ভালো একটা মানুষ। কি ব্যাপার, কি ভাবছো পেখম? না না, কিছু না। তুমি ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো, তোমার রেস্ট নেওয়া দরকার, ঠিক আছে?
রাতে আবার কাকে ফোন করছো? ঘুমোবে না? ওই বাড়ির কি পরিস্থিতি সেটা না জানা অবধি আমার ঘুম আসবে না। পেখম তো ফোনটাও ধরছে না। তুমি পেখমের সঙ্গে যা করেছো ও বাড়িতে, তারপর পেখমের তো তোমার উপর রাগ করাটাই স্বাভাবিক নয় কি? ঘর ভর্তি লোকের সামনে তুমি ওর গায়ে হাত তুললে ওকে মিথ্যেবাদী বলতে পারলে সুচরিতা? তুমি তো এমন ভাবে কথা বলছো যেন মনে হচ্ছে আমি ওর শত্রু। আর যদি আমি সঠিক সময় গিয়ে না পৌঁছতাম না, তাহলে এর মধ্যেও ওরা ওই বাড়ি থেকে আমার মেয়েটাকে এখানে ফেরত পাঠিয়ে দিত। কি আর করা যাবে? পেখমের থেকে সত্যিটা শোনার পরেও যদি ও বাড়ির লোকেরা বিশ্বাস না করে, তাহলে তো ধরেই নিতে হবে যে ও বাড়ির লোকেরা অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে, সমর্থন করছে। ও বাড়িতে না থেকে পেখমের এ বাড়িতে ফিরে আসাটা তখন বেটার মনে হয় না তোমার? মানে হ্যাঁ, তুমি এটা কি বললে? আমি ঠিকই বলছি। আমার মেয়েটার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, তুমি এটা একবারও ভাবছো না? যদি মেয়ের ভবিষ্যৎটা বাঁচাতে চাও তাহলে এখনো সময় আছে সুচরিতা। নিজের ভুলটা শুধরে নাও, পেখমের পাশে দাঁড়িয়ে পেখমকে সাপোর্ট করো।